আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 1 জুন রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমি ও কাছাড়ে আগামী 2 ও 3 জুন সব বিদ্যালয়ে ছুটি ঘোষণা। পাতারকান্দির দুর্লভপুরের বাঁধ ভেঙে জল ঢুকছে, প্লাবিত বহু এলাকা। আজ সকাল 9টায় বিপদসীমা পার বরাক নদীর, বাড়ছে জলস্তর। তসলা ও ওয়াংখাই লৈকাই দিয়ে জল ঢুকে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। শহরের বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় নেওয়া বন্যা পীড়িতদের খোঁজ নিলেন মন্ত্রী কৌশিক। পহেলগাম হামলার পর আসাম সরকার তৎপর, দেশ বিরোধী মন্তব্য করায় ইতিমধ্যে 81 জন গ্রেফতার। গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় অন্তত 30 ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক। অপরিকল্পিত বাঁধ, কৃত্রিম বন্যা লালায়। পাতারকান্দির বুবরিঘাট বাগানে বন্যা, অসংখ্য পরিবার জলের তলায়। কৃত্রিম বন্যায় ভাসছে ভৈরবনগর বাজারের দোকানপাট সহ বাড়িঘর। এবং সর্বশেষ খবরটি হলো ব্যাপক ভূমিধস ও হঠাৎ বন্যায় উত্তর পূর্বে মৃত 23, আরো 4 দিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। এবারে শুনুন বিস্তারিত খবর। শ্রীভূমির আসিমগঞ্জ দুর্লভপুর লঙ্গাই নদীর বেহাল বাঁধ ভেঙে জল ঢুকছে। আজ সকাল দিকে এই ঘটনা ঘটেছে। দুর্লভপুরে নরবুড়ে বাঁধ ভেঙে জল প্রবেশ করে বহু গ্রাম নয়া করে প্লাবিত হলো। যেদিকে জল ঢুকছে তার ঠিক সামনে একটি ঘর রয়েছে। জলের তুলে কতক্ষণ টিকিয়ে থাকবে এ নিয়ে জনমনে আতঙ্ক রয়েছে। এছাড়া বেশ কয়েকটি করে বন্যার জল প্রবেশ করে, এর মধ্যে রয়েছে মসজিদ, স্কুলও। চরম বিপাকে পড়েছেন এলাকার জনগণ। শনিবার ওই স্থান পরিদর্শন করেছিলেন আমসু নেতা সাদিক আক্তার। শীঘ্রই ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কা করেছিলেন তিনি। এ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আক্তার। অপরদিকে শ্রীভূমি ও কাছাড়ে 2 ও 3 জুন সব বিদ্যালয়ে ছুটি। অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে শ্রীভূমি ও কাছাড় জেলার একাধিক অঞ্চলে জনজীবন ব্যাহত হওয়ার প্রেক্ষিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করেছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী দিনগুলোতে বৃষ্টির প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল। এর ফলে জলাবদ্ধতা, রাস্তাঘাটে প্রতিবন্ধকতা ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যা বিদ্যালয়ে যাতায়াত ও দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং জনসুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শ্রীভূমি কাছাড় জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী সোমবার 2 জুন ও মঙ্গলবার 3 জুন জেলার সমস্ত বিদ্যালয় বন্ধ থাকবে। এই নির্দেশ সরকারি, প্রাদেশিকৃত, বেসরকারি ও বেঞ্চার সব ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যেগুলির পরিচালনা যে কোনো সংস্থা বা বোর্ডের অধীনে হোক না কেন এবং তারা জেলার যে কোনো স্থানে অবস্থিত হোক। এই সিদ্ধান্ত একটি প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে, যাতে ছাত্রছাত্রী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মীবৃন্দ অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে পারেন এবং কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই সিদ্ধান্ত দ্রুত এবং যথাযথভাবে প্রচার মাধ্যম ও অন্যান্য যোগাযোগ পন্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। কাছাড় জেলার জেলা আয়ুক্তের অনুমোদনে এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে। অপরদিকে তসলা ও ওয়াংখাই লৈকাই দিয়ে জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। লালার তসলা ও ওয়াংখাই লৈকাইয়ের ভাঙ্গনস্থল দিয়ে কাটাখালের জল ঢুকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। লালা সার্কলের অন্তর্গত তসলা খাল দিয়ে কাটাখাল নদীর জল তীব্র গতিতে লোকালয়ে ঢুকে বিস্তীর্ণ অঞ্চল জলে প্লাবিত করে তুলেছে। সরকারের অবহেলার কারণে আজ এই তসলা খাল দিয়ে কাটাখাল নদীর জল তীব্র গতিতে ঢুকছে বলে অভিযোগ স্থানীয়দের। কয়েক বছর ধরে এখানকার তসলা ও ওয়াংখাই লৈকাই এলাকা দিয়ে কাটাখালের জল ঢুকে এখানকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করে তুললেও সরকার সেই ভাঙ্গন আজ পাকাপাকিভাবে মেরামত হয়নি। ফলে কাটাখাল নদীতে জলস্ফীতি দেখা দিলে এই দুটি ভাঙ্গন দিয়ে খুব সহজে জল ঢুকে এখানকার নিমাইচাঁদপুর, সামারিকোনা, কালাচড়া, রাজ্যেশ্বরপুর, মাটিজুড়ি, সোনাপুর ইত্যাদি গ্রামকে প্লাবিত করে তুলে এতে দুর্গতির সীমা থাকে না স্থানীয়দের। এদিকে লালাচড়া হনুমান মন্দিরের কাছে লালাচড়া নালার জলে এলাকা প্লাবিত করে তুলেছে। লালাচড়া বিলাইপুর পূর্ত সড়কের দুর্গাপুর এলাকায় কোমর জলের কারণে এখন এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ, নৌকায় করে মানুষ পারাপার হচ্ছে। এক কথায় হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। অপরদিকে শহরের বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় নেওয়া বন্যা পীড়িতদের খোঁজ নিলেন মন্ত্রী কৌশিক। বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসন বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় শিবিরের ব্যবস্থা করেছে। আজ শিলচর উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার নুমল মাহাতো ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন শিলচর কলেজ রোড সংলগ্ন মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয়
ও নিরঞ্জন পাল ইনস্টিটিউট পরিদর্শন করে আশ্রয় শিবিরে থাকা মানুষের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। মন্ত্রী কৌশিক রায় জেলা আয়ুক্তের সঙ্গে কথা বলে বিদ্যালয়গুলোতে অতি সত্বর ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করার নির্দেশ দেন। এদিকে মন্ত্রী কৌশিক রায় সহ প্রশাসনের সরেজমিন পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়রা খুশি ব্যক্ত করেছেন। তারা জানান, নিরঞ্জন পাল ইনস্টিটিউটে ইতিমধ্যে 170 জন শরণার্থী আশ্রয় নিয়েছেন। অন্যদিকে মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয়ে প্রায় 3 শতাধিক শরণার্থী আশ্রয় নিয়েছেন। বন্যা জড়িতদের সুবিধার্থে বিদ্যালয়গুলোতে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন রোগের ঔষধ। জেলার বিভিন্ন বিজ্ঞ চিকিৎসকরা আশ্রয় শিবিরে পৌঁছে শরণার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ তুলে দেন। বন্যায় প্রভাবিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিশু ও মহিলা সহ বৃদ্ধদের স্বাস্থ্যের উপরে বিশেষ নজর রেখে সরকার বিভিন্ন আশ্রয় শিবিরগুলোতে মেডিকেল টিমের ব্যবস্থা গ্রহণ করছে। কাছাড় জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সহ স্থানীয় প্রশাসন পুরোপুরি তৎপর রয়েছে। কোন ধরনের গুজবে কান না দিয়ে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। কিছুদিন ধরে চলে থাকা মুষলধারা বর্ষণে গোটা শহর জলমগ্ন হওয়ার পাশাপাশি বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করায় জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে শিলচরের রাঙ্গিরখাড়ি, প্রেমতলা, চার্চ রোড, অম্বিকাপট্টি, বিবেকানন্দ রোড সহ বিভিন্ন এলাকা বর্তমানে জলের তলায় রয়েছে। অপরদিকে ব্যাপক ভূমিধস ও হঠাৎ বন্যায় উত্তর পূর্বে মৃত 23, আরো 4 দিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশে নিম্নচাপ দুর্বল হয়ে এলেও গত 24 ঘন্টায় গোটা উত্তর পূর্ব জুড়ে টানা বৃষ্টিপাত হয়েছে। এর ফলে নানা জায়গায় ভূমিধস হয়েছে এবং কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় উত্তর পূর্বে মোট 20 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আসামের 5, অরুণাচল প্রদেশের 9 জন রয়েছেন। মিজোরাম এবং মেঘালয়ে 2 জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে এবং নাগাল্যান্ড ও ত্রিপুরায় 1 জন করে ব্যক্তির মৃত্যুর খবর রয়েছে। আবহাওয়া বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে 4 জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসামের বেশিরভাগ এলাকায় 1 থেকে 4 জুন পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হবে। তবে অন্যান্য এলাকার তুলনায় বরাক উপত্যকায় বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ত্রিপুরার প্রতিটি জেলায় আগামী 4 জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে। মিজোরাম এবং নাগাল্যান্ডের ক্ষেত্রেও একই সতর্কতা জারি করা হয়েছে। মেঘালয়ে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হবে, তবে 4 জুন এর মাত্রা বাড়তে পারে। আসামের দুর্যোগ মোকাবিলা বিভাগ জানায়, কামরূপ মেট্রো এবং কাছাড় জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গুয়াহাটি এবং শিলচরের নগর ভিত্তিক বন্যায় প্রায় 10,000-এর বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। গুয়াহাটির কিছু কিছু জায়গায় রিলিফ ক্যাম্প গড়ে তোলা হয়েছে। কামরূপ মেট্রো জেলায় ভূমিধসের ফলে 5 ব্যক্তির মৃত্যু হয়েছে। শিলচর শহরের বেশ কয়েকটি এলাকাকে বন্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে লখিমপুর জেলায় একটি নদীবাঁধ ভেঙে যাওয়ায় অনেক এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনীকে মাঠে নামানো হয়েছে। পরবর্তী খবর, বরাক জুড়ে ধারাবর্ষণে নাজেহাল জনজীবন, তার মধ্যে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দেখা দিয়েছে কৃত্রিম বন্যা। রামকৃষ্ণনগর কেন্দ্রের বৈরবনগরে কৃত্রিম বন্যায় জলের তলায় দোকানপাট সহ বসতবাড়ি, অসমলা প্রকল্পের সড়ক নির্মাণ অভিশাপ হয়ে উঠেছে বৈরবনগরবাসীর জন্য। উপযুক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করে কৃত্রিম বন্যায় জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা বলে অভিযোগ। ফলে জমা জলে আবদ্ধ হয়ে পড়েছে গোটা বাজার, দোকানপাট ও বসতবাড়িতে থই থই করছে জল। এতে চরম বিপত্তিতে পড়েছেন বাজারের বাসিন্দা সহ ব্যবসায়ীরা। অপরদিকে পাতারকান্দির বুবরিঘাট বাগানে বন্যা, অসংখ্য পরিবার জলের তলায়। কয়েকদিনের অবিরাম ধারা বর্ষণের ফলে পাতারকান্দি জুড়ে বন্যার আগমন বার্তা। এই পরিস্থিতিতে বৃহত্তর পাতারকান্দির একাধিক নিচু অঞ্চল ক্রমেই জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে চাঁদখিরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বুবরিঘাট চা বাগানের বিস্তীর্ণ এলাকা বন্যার জলের নিচে তলিয়ে যাওয়ার খবর মিলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির ফলে ওই এলাকার কোয়ার্টার লাইন, দূরবীনটিলা, নাচগড় লাইন, কন্তপাড়া স্টাফ লাইন, তাঁতিপাড়া সহ বিভিন্ন স্থানে প্রায় শতাধিক পরিবার এখন মিনি বন্যার কবলে পড়েছেন। বাড়িঘরের ভেতরে ঢুকে পড়েছে জল, ফলে চরম দুর্ভোগের দিন কাটাচ্ছেন স্থানীয়রা। বুবরিঘাট বাগানের বিশিষ্ট নাগরিক জয়হরি সালিয়া জানান, গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের কারণে জল জমে গিয়েছে গোটা এলাকায়। অনেকের ঘরে জল ঢুকে পড়েছে, খাবার, চলাফেরা, পশুপালন সবকিছুতেই সমস্যার মুখোমুখি হচ্ছে। তিনি আরো বলেন, এটা আমাদের জন্য নতুন নয়, প্রতি বছরই বর্ষা এলেই এমন মিনি বন্যা দেখা দেয়। কারণ স্থানীয় সোলা ও নালা নর্দমাগুলো জল সহজে নিষ্কাশিত হয় না। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর তার ফলে গোটা এলাকাকে বন্যার মতো অবস্থার মধ্যে পড়তে হয়।
অপরদিকে অপরিকল্পিত বাদ কৃত্রিম বন্যা লালায় অবিরাম বর্ষণে লালার বিভিন্ন গ্রামাঞ্চল জমা জলে নাকাল হয়ে উঠেছে। অপরিকল্পিত বাদের ফলে ভারী বর্ষণে জল জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। জমা জলে অনেকের বাড়িঘর আবদ্ধ করে রেখেছে, দুর্গতরা বের হতে পারছেন না। অনেকের পুকুর ডুবে গেছে, রাস্তাঘাট জলে টাইটুম্বুর। লালার চন্দ্রপুর দ্বিতীয় খণ্ডের একাংশ, সকালাপার মাদ্রাসা, টান্টু, বিলগাঁও, লক্ষ্মীনগর সহ বিভিন্ন অঞ্চল জলে হাবুডুবু খাচ্ছে। লালার চন্দ্রপুরে একটি কালভার্ট বন্ধ করে দেওয়ায় এখানকার জমা জলে কৃত্রিম বন্যা সৃষ্টি হয়েছে। একাধিক উপস্বাস্থ্য কেন্দ্রেও জল ঢুকে গেছে, অনেকে স্কুলেও জমা জলের কবলে। লালার চন্দ্রপুর, সকালাপাড়া ইত্যাদি এলাকা পাটোয়ারির সঙ্গে নিয়ে ঘুরে দেখেন সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অপরদিকে পহেলগাম হামলার পর আসাম সরকার তৎপর, দেশ বিরোধী মন্তব্য করায় 81 জন গ্রেফতার। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী অত্যন্ত সক্রিয় এবং অপারেশন সিন্দুরের পর থেকে দেশ বিরোধী কার্যকলাপে জড়িতদের খোঁজ অব্যাহত রয়েছে। আসাম থেকে আরো 2 জন গ্রেফতার। সম্প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে, যারা পাকিস্তানকে গোপন তথ্য সরবরাহ করছিল। এর মাঝে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে পহেলগাম সন্ত্রাসী হামলার পর আসাম থেকে দেশ বিরোধী কার্যকলাপে জড়িত আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আসামে এ ধরনের ঘটনায় গ্রেফতারকৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 81। হিমন্ত বিশ্ব শর্মা টুইটারে একটি পোস্ট করে বলেন যে শোনিতপুর এবং কামরূপ জেলা থেকে 1 জন করে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি লিখেছেন, পাকিস্তানের প্রতি সহানুভূতি রাখার কারণে 81 জন দেশ বিরোধী এখন গারদের পেছনে। আমাদের সিস্টেমগুলো সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী পোস্টগুলোর উপর নিয়মিত নজর রাখছে এবং পদক্ষেপ নিচ্ছে। এর আগে বিরোধী দল AIUDF এর বিধায়ক আমিনুল ইসলামকে পহেলগাম সন্ত্রাসী হামলায় পাকিস্তান এবং তার জড়িত থাকার অভিযোগ রক্ষা করার অভিযোগে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। যদিও এই মামলায় আমিনুল জামিন পেয়েছিলেন, কিন্তু তাকে আবারও জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আটক করা হয়েছিল। 2 মে আসামের মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীর সন্ত্রাসী হামলার পর পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। অপরদিকে গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় অন্তত 30 ফিলিস্তিনি নিহত, শতাধিক আহত। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় একটি মার্কিন অর্থায়নে পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 30 জন ফিলিস্তিনি নিহত এবং 115 জনেরও বেশি আহত হয়েছেন। এই ঘটনাকে হামাস ক্ষুধার্ত অসামরিক মানুষের উপর পরিচালিত গণহত্যা বলে অভিহিত করেছে। এই মর্মান্তিক ঘটনা ঘটে সকালবেলা, যখন হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক ত্রাণ সংগ্রহের জন্য উক্ত কেন্দ্রের সামনে জড়ো হয়েছিলেন। স্থানীয় এক ফিলিস্তিনি সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ভিড়ের দিকে সরাসরি গুলি চালানো হয়। পরিস্থিতির ভয়াবহতা এতটাই চরমে পৌঁছেছে যে নিহত ও আহতদের দেহ গাজার গাড়িতে করে সরিয়ে নেওয়া হয়, যা গাজার মানবিক সংকটের গভীরতা স্পষ্ট করে। আহতদের মধ্যে অনেককে নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তীব্র প্রতিক্রিয়ায় হামাস একে মানবিক সহায়তার নামে মৃত্যুকূপ আখ্যা দিয়ে জানায়, ইসরায়েল রাফায় সাধারণ মানুষের উপর আরেকটি গণহত্যা চালিয়েছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন হামাস সম্প্রতি মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। হামাসের এক শীর্ষ কর্মকর্তা এই প্রতিক্রিয়াকে ইতিবাচক ও দায়িত্বশীল বলে বর্ণনা করলেও মার্কিন দূত স্টিভ উইটকফ একে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছেন। হামাস এক স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার দাবি করেছে বলে জানা গেছে। এর আগে শুক্রবার ইসরায়েল হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল তারা যেন প্রস্তাব মেনে গাজায় আটক সকল জিম্মিকে মুক্তি দেয়, নচেত সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে। এই ঘটনার ফলে গাজা উপত্যকায় চলমান উত্তেজনা আরো বেড়ে গেছে এবং আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সঞ্চার হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।